হ্যালো এভরিওয়ান, নিয়ে চলেছি নতুন একটা ভিডিও বং সৃজিতা জান, তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত। তো ভাবলাম যে কি আজকে একটুখানি নাইট স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করা যাক। আমি গরিব মানুষ, আমি নাইট স্কিন কেয়ার করি না বলতে পারো। যখন ইচ্ছা হয় করি, যখন ইচ্ছা হয় না করি না। হাজার দিনই করি না, আবার কিছুদিন করি, তো এরকম একটা ব্যাপার। গরমকালে আমার সেরকম একটা স্কিন কেয়ার করতে হয় না, বা সিরাম টিরাম আমার স্কিনে দিতে হয় না। আর আপাতত আমার স্কিনে কোনো মেকআপ নেই, তার জন্য কোনো রকম মানে এক্সট্রা আমাকে কিছু ক্লিনজিং বা ডাবল ক্লিনজিং বা কিছু করতে হচ্ছে না। তো আগে আমি ফেস ওয়াশ দিয়ে আমার স্কিনটা ধোবো, ঠিক আছে? তার এটা খেয়ে নিই। এটা আমার হাতে বানানো, এটা প্রচন্ড ভালোভাবে হজম করে। এটা যদি তোমরা রেসিপি জানতে চাও তাহলে পরে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কমেন্ট করে বলো। এটাতে মারাত্মক হজম হয়, মারাত্মক। অনেকগুলো ফেস ওয়াশের ভিড়ে আমি খুঁজে পেয়েছি আমার এই ফেস ওয়াশটা। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি কোম্পানির নাম এখন বলবো না। তো যাই হোক, আমার ফেস ওয়াশটা আমি করে নিই, তারপরে আসছি। স্কিন কেয়ার করবো ভাবছিলাম, সেই সময় আমার বাবা নিয়ে এসেছে লাড্ডু। আমার বাবার ট্রেনে একসাথে যায়, সেই একটা কাকা দিয়েছে, তার দোকানে পুজো পুজো হয়েছিল পয়লা বৈশাখ উপলক্ষে। তো আগেটা খেয়ে নিই, তারপরে যাবো। মনে আছে মা, দিদু বাড়িতে যখন দোকানে পুজো হতো তখন লাড্ডু নিয়ে আসতো বাক্সে করে করে, আর আমি একটা পর একটা খেতে থাকতাম। লাড্ডু খেতে ভুলে গেছি না। চলে এসেছি গাইস। তো যাই হোক, ফেসটাকে কিন্তু ওয়াশ করে নিয়েছি। তো এবার কিন্তু আমি ইউজ করবো টোনার। রোজ টোনারটা ইউজ করি, এটা আমার স্কিনে স্যুট করে গেছে, তবে এটাই ইউজ করি। আর আমি এত ভরে ভরে ইউজ করি, গরমকাল তো স্কিনে একটা ঠান্ডা লাগে ভীষণ চোখটা। এটা শোকা। আচ্ছা, এরপরে হিসাব মতো দিতে হয় হচ্ছে সিরাম। আমার কাছে আমি দুটোই নার্সিনামের সিরাম কিনেছিলাম, একটা একটা হচ্ছে ডানডক এটা, আর এটা ডার্মাকো। যাই হোক, আমি কোনো প্রোডাক্টের প্রমোশন করতে বসি নাই, তাই জন্য। কারণ আমি দেবো একটুখানি অ্যালোভেরা জেল, যেটা কি কোম্পানি সেটা আমি সবকটার আমি লিঙ্ক কিন্তু দিয়ে দেবো। আর যেটা যেটা লিঙ্ক দিতে পারবো না আমি নাম বলে দেবো, ঠিক আছে? আমি হালকা একটুখানি গলাতেও লাগিয়ে নিই, কারণ স্কিন ফেসের কেয়ারের সাথে সাথে গলা পর্যন্ত ওটা ইম্পর্টেন্ট। তাহলে দেখতেই পাচ্ছ আমি কোনো তামঝামমূলক স্কিন কেয়ার আমি করি না। আমি নর্মাল মধ্যবিত্ত গরিব বাঙালি মানুষ। অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। আচ্ছা, আমি ভাবছি একটা আছে লোটাসের ময়শ্চারাইজার, এটা আমি ইউজ করি। আর একটা আছে আমার প্রিয় পন্সের ময়শ্চারাইজার, এটা আমার ভীষণ প্রিয়। এটা ছাড়া তো কোনো কথা হবে না। এটা আবার একটুখানি হাওয়া লাগলে পরে না উড়ে উড়ে যায়, ওই জন্য আমি একটুখানি বন্ধ করে করে ইউজ করি এই জিনিসটা। ভিতরে হাওয়া লাগলে পরে শুকিয়ে যায় ময়শ্চারাইজারটা। আমার স্কিনে না সেরকম একটা সব প্রোডাক্ট স্যুট করে, ঠিক আছে? তো আমি ফার্স্টে আমি এই লোটাসের ময়শ্চারাইজারটা মাখতাম, শুধুই এটা মাখতাম। তো এটার পরে আমি কিনেছিলাম ল্যাকমি ময়শ্চারাইজারটা মাখার পরেও মুখটা সেরকম ভাবে মানে মুখটা হালকা পাতলা ডাল লাগতো। তো ওই জন্য আমি আবার পরে কি মনে হলো, ফার্স্টে গিয়েছিলাম এটা কিনতে। তো ভাবলাম এটা ছোটবেলায় একবার ইউজ করেছিলাম, তখন আলাদা রকম কৌটো ছিল, তো তখন ইউজ করেছিলাম। তখন না আমার ওইটাই হয়েছিল, আমি মানে রেখে দিয়েছিলাম ড্রেসিং টেবিলের ভিতরে, আর হচ্ছে গিয়ে পুরো শুকিয়ে গেছিল, ঠিক আছে? তারপর থেকে আমি হালকা কিনতে ভয় পেতাম, বাট স্কিনে স্যুট করেছিল হালকা পাতলা, একটু একটু আধটু ছোটবেলায় বেরিয়েছিল। দেন বড়বেলায় যখন ইউজ করলাম তো দেখলাম যে অনেক বেশি মানে সুন্দর ভালো হয়েছে। আর ঠোঁটে হচ্ছে গিয়ে যেহেতু হালকা পাতলা ফেটেছে, আমার আবার গরমকালে ঠোঁট ফাটে, হাত ফাটে, সমস্ত কিছু হয়। তো এইটা আমি দিয়ে দিলাম। তো এটাই আমার নাইট কেয়ার রুটিন, এটুকুই আমি করি। এর থেকে কিচ্ছু আমি তামঝাম করি না, ঠিক আছে? এইটা রেসিপিটা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। প্রোডাক্টের লিঙ্কগুলো আমি দিয়ে দেবো, এছাড়াও নামগুলো সব আমি নিজে